এই বসুন্ধরাকে নিয়ে ঋতুস্রাবের কথা বলা হয়েছে। এই অম্বুবাসী তার কারণ তুলে ধরা হয়েছে। কিন্তু একটু ভেবে দেখো তো, এই স্রষ্টার সৃষ্টিময় যে বসুন্ধরা, এটা নারী না পুরুষ? এই মাটিকে জগৎ পালক শ্রী বিষ্ণু বলা হলো, পালনকর্তা বলা হলো জগৎ পালক শ্রী বিষ্ণু। তাহলে কি হলো? পুরুষ। আবার এই মাটিকে বসুন্ধরা বলা হলো, তাহলে কি হলো? নারী। এই মাটিকে বসমাতা বলা হলো, নারী। এই মাটিকে নারায়ণী বলা হলো, কেন? নরের আনায়নীর জায়গা, অর্থাৎ এই সৃষ্টির যে আগমন হয়, সেই আগমনের জায়গা আমরা আসতে পেরেছি কোথায়? এই মাটির উপরে। তাহলে মাটিকে কি নারীতে পরিণত করা যাবে না পুরুষে পরিণত করা যাবে? মাটি হলো পরম সৃষ্টিময় স্রষ্টার মহার্ঘ, তার মহাদান। এখানে যদি আমরা কিছু মানুষ এ ধরনের মন্তব্য করি অবৈজ্ঞানিক, অবাস্তব, তাহলে তো আমাদের নিজ সতীর্থের, নিজ আচরণের, নিজ ধর্মের অপমান মনে হয় আমার। এখানে সসম্মান তো থাকছে না। ধর্ম তো এক ধারণ শক্তি, যে ধরে রেখেছে, যার ধারণে আমরা বেঁচে আছি, সেখানে তাকে আমরা কি পদদলিত করতে পারি? তাকে কি আমরা ছোট করতে পারি? তাকে কি আমরা হেয়পন্ন করতে পারি? অন্য দিকটাই আসি, যদি এই মায়ের কোলে আমরা প্রতিপালন হয়েই থাকি, তাহলে মায়ের সম্পর্কে এ ধরনের বাক্যই বা আমরা প্রয়োগ করি কোন কারণে? কেন করব? কখনই কি করাটা ঠিক? আজ শুধু জ্ঞানসম্পন্ন মানুষদের কাছে আমি অনুরোধ করব, হিন্দু ধর্মের কোনো ব্যাখ্যা, কোনো বিচরণবিধি আলোচনার আগে তার অন্তর্নিহিত জ্ঞানবিক ভাব অর্থকে জেনে আমার মনে হয় জগৎ সমাচারে তা প্রকাশ করা উচিত। ইচ্ছা হলো বই ছাপিয়ে দিলাম, ইচ্ছা হলো আমার মনের মতো আমি বলে গেলাম, সেখানে ধর্ম ধারণ শক্তি রইল না, মানবিক চেতনা শক্তি রইল না, মানুষের মনুষ্যত্ব বজায় রইল না। আমরা যে মানুষ, তার মান এবং হুঁশ দুটোই হারালাম। তাহলে কি আমরা হিন্দু হয়ে বজায় থাকতে পারলাম? হিন্দুত্বের মূল্যবোধ বা কোথায় রইল? আজ বিশ্ব সংস্কারে শুধু হিন্দুত্ববোধ বলে নয়, সকল মানবিক মূল্যবোধটা কিন্তু এমনভাবে আমরা হারিয়ে ফেলছি, যে মূল্যবোধ হারিয়ে আজকে অস্তিত্বহীন, সম্প্রীতিহীন, সমমূল্যায়নহীন, মানবের মানবিকতাহীন যেখানে দাঁড়িয়ে আছে, যেখানে দাঁড়িয়ে যাচ্ছে, যেখানে চলছে, সেই জায়গায় চললে মানুষ আর মনুষ্যত্ব যদি বেঁচে না থাকে, কোন ধর্ম কাকে সাধনা করবে? আর ওটা জেনেই বা লাভ কি মানুষের? এই যে কথাগুলো সব জায়গায়, মায়ের এই হয়, মায়ের ওই হয়, মায়ের ওই হয়, এই করে বা বলে লাভ কি? তুমি তোমার মায়ের সম্পর্কে কোনো আচরণ, কোনো বিচরণ কি তোমার বলার অধিকার তোমার আমার কারো আছে কি? তা সেই ক্ষেত্রে বিচার বিবেচনা না করে আমরা অমার্জিতভাবে বলে গেলাম, অমার্জিতভাবে ভেবে গেলাম। অমার্জিতভাবে যদি ভাবি, তাহলে কি আমরা এই মাকে সাধনা করতে পারি?
অমার্জিত দিক দৃষ্টান্তমূলক ভাষা ব্যবহার করে আবার তাকে মা মা বলে সাধন করে আমরা কি পাবো? আর মা দেবেই বা কেন? কেন ঈশ্বর দেবে? ঈশ্বর ভালোবাসতে পারলাম না, ঈশ্বরকে আপন করতে পারলাম না, ঈশ্বর মনের হৃদয় কোণে আমি বসাতে পারলাম না, অথচ তার সম্পর্কে নানাবিধ দুরূহ মন্তব্য করলাম। দেবাশিস ঘুমিও না। দুরূহ মন্তব্য করলাম, তাহলে কি আমরা সত্যি সাধনা করলাম? হ্যাঁ, সাধনা তো তা না। সাধ্যের মধ্যে আপন জ্ঞানবিক চেতনায় যা ধরা হয় তার নাম সাধনা। যদি জ্ঞানবিক চেতনায় মনের গহ্বরে মূল বস্তু ধরা না যায়, তা কিন্তু সাধনা নয়। জ্ঞানের মূল বস্তু ধরো, তবে সাধন করো। মূল বস্তু হারিয়ে, সত্যকে নষ্ট করে, বাস্তবকে হত্যা করে, নিজস্ব সত্তাকে বিসর্জন দিয়ে, ঈশ্বর সত্তাকেও বিসর্জন দিয়ে তুমি কোন ভগবানকে ডাকবে? কোথায় খুঁজবে তাকে? কাকে খুঁজবে? কি খুঁজবে? আর খুঁজলে কি পাবে? পাওয়ার কি আছে? সবার আগে বাস্তব আছে, সত্য আছে, সঠিক আছে। এই তত্ত্ব জানতে হয়, এই তত্ত্ব খুঁজতে হয়, তবে জীবনের একটা দিশা, জীবনের একটা পথ অবশ্য খুঁজে পাওয়া যায়।